خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون যারা পারেন আমার সাথে বলেন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিয়েছেন আমি তাদের সামনে প্রতিবন্ধকতা করলাম তাদের সামনে আমি প্রতিবন্ধকতা দাঁড় করে দিলাম তাদের পিছনে আমি প্রতিবন্ধকতা দাঁড় করে দিলাম তারা সামনে কিছু দেখতে পায় না পিছনেও কিছু দেখতে পাইল না তাদের আমি কি করে দিলাম আচ্ছন্ন করে দিলাম তারা কিছু দেখতে পাইল না আপনি কি করেন ওই এক মুঠো বালু বা এক মুঠো মাটি নিয়ে আপনি নিক্ষেপ করেছিলেন তাদের চোখের ভিতরে গেল যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদের আচ্ছন্ন করে দিলাম তারা কিছু দেখতে পাও না ওই সময় আপনি কি করলেন আপনার ঘর থেকে আপনি জিরাতে বের হয়ে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এইভাবে চলে গেলেন ওই ঘর থেকে বের হয়ে 11 জন কাফের 11 জন যুবক সেইভাবে এই ঘরটাকে পাওয়ার দিচ্ছে দিতে এক পর্যায়ে সুবহে সাদিক অর্থাৎ সেহরির সময় এসে গেল সেহরির সময় আসার পূর্বেই এই ঘরটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে রেখেছিলেন এই ঘরটার ভিতরে কাকে বলেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রেখেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে শুয়ে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে তিনি তাদের সামনে দিয়ে ঘাও ঘেঁষে রাস্তায় বের হয়ে গেল তারা টের পেল না এই মারার সিদ্ধান্ত যে যারা নিয়েছিল এক ব্যক্তি জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে তারা মারবে তাকে মারার জন্য এইভাবে ঘাও হয়ে আছে সেই ব্যক্তি এসে বলতেছে যে আপনারা এখানে কি করেন তোমরা এখানে কি করো এরকম তরবারি দিয়ে তোমরা এখানে কেন ঘাও হয়ে আছো সেই 11 জন কাফের বলল যে আমরা বিশ্বনবীকে মারবো আপনি কি জানেন না বলতেছে আপনারা বিশ্বনবীকে মারবেন এই আমি দেখতে পেলাম কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে দিয়ে বিশ্বনবী চলে গেল তারা আশ্চর্য হয়ে গেল বিশ্বনবী আমাদের সামনে দিয়ে চলে গেছে তারা বিশ্বাস করছে না বলতেছে বিশ্বাস করো না করো আমার নিশ্চয় দিয়ে আমি দেখেছি বিশ্বনবী আপনাদের সামনে দিয়ে তোমাদের সামনে দিয়ে চলে গেছে অতএব কি করো তোমরা যাও তাকে খোঁজা বলতে তারা বলতেছে না না আমাদের সামনে দিতে চাইনি আমরা তো 11 জন এখানেই আছি আমরা তো সবাই তরবারি নিয়ে আছি আমাদের সামনে দিয়ে যদি সে যায় তাহলে আমরা দেখতে পাবো আর কি করে না এর কথা শোনা যাবে না আমরা এই ঘরে এখানেই থাকি ঘর আমরা কি করে পাওয়ার দেই যখন বিশ্বনবী নামাজের জন্য উঠবে শেষটাতে যখন নামাজ পড়ার জন্য উঠবে অথবা ঘর থেকে যখন বের হবে সাথে সাথে যা আমরা তাকে কোপ দিয়ে হত্যা করে মেরে ফেলে দেবো ওঠে না বিশ্বনবী ওঠে না কারণ বিশ্বনবী তো আগেই চলে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন এরপরে তারা যখন সুবহে সাদিক হয়ে গেল সেহরির সময় হয়ে রাত্রে 3 ভাগের 2 ভাগ রাত যখন চলে গেল আর 1 ভাগ রাত্রি আছে এরপরে তারা যখন ওঠে না ঘরের ভিতরে তারা প্রবেশ করার পরে দেখে এই যে বিশ্বনবী শুয়ে আছেন কম্বল মুড়ি দেওয়া অথবা গোলাপ মুড়ি দেওয়া শুয়ে আছেন ইনি তো বিশ্বনবী এই লোকটা যে কথা বলেছে সেটা মিথ্যা কথা বলেছে অর্থাৎ কি করে বিশ্বনবী এখানেই শুয়ে আছে তাকে হত্যা করে ফেলো কেউ বলেছেন না আগে হত্যা করো না গোলাপটা আগে সরিয়ে দেখো কে গোলাপটা আগে সরিয়ে দাও তারপরে হত্যা করো কারণ সে তো একা আমরা তো 11 জন তরবারি নিয়ে দাঁড়িয়ে আছি সে তো বের হয়ে দৌড়তে চাইতে পারবে না অর্থাৎ কি করে আগে সরাও দেখি কে সরাই দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর তারা রাগ করে বলতেছে বিশ্বনবী কোথায় তাড়াতাড়ি বলো তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বিশ্বনবী কোথায় আছেন কোথায় গেছেন আমি কিছু জানি না আমাকে এখানে শুয়ে দেখতে বলেছে আমি শুয়ে আছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর তারা রাগ করলেন তারা রাগ করে তাকে বের করে নিয়ে গেল এরকম ভাবে আর রাহিতুল মাকতুমের ভিতরে লেখা আছে আজকেও পড়লাম রাগ করে বের করে 1 ঘন্টার মতো তাকে আঘাত করলো তাকে নানান ভাবে শাস্তি দিল তাড়াতাড়ি বলো আলী রাদিয়াল্লাহু তাড়াতাড়ি বলো বিশ্বনবী কোথায় গেছে বলে তাই মারি খাবে মরবে শহীদ হবে তারপরেও বলবে না তখন এটা বললো না তখন কি করলো বলে এক রাখো আমরা চলে যাবো হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের কাছে কার কাছে আবু বকরের খোঁজ নিয়ে গেছে সে আছে কিনা
কারণ সে তো বিশ্বনবীর পরম বন্ধু। কি তার কাছে চলো, আবু বকরের বাড়িতে যাই। আবু বকরের বাড়িতে সবাই গেল। যাওয়ার পরে দেখে তার মেয়ে আসমা তার মেয়ে আছে। ডাক দিলেন, ডাক দেওয়ার পরে দরজা খুলে দিল। তখন দরজা খুলে দিল আসমাকে আবু জেহেল প্রশ্ন করতে, বেদক প্রশ্ন করতেছে যে তাড়াতাড়ি বলো বিশ্বনবী কোথায়? সে বলতেছে বিশ্বনবী এবং আমার বাবা কোথায় গেছেন আমি জানি না। আবু জেহেল রাগ করে, রাগ সামলাইতে না পেরে এমন একটা জোরে থাপ্পড় মেরেছে, চটকানা মেরেছে। সেখানে লেখা আছে তার কানে একটা দুল ছিল অথবা গয়না ছিল, যাই ছিল সেটা ছিঁড়ে পড়ে গেছে। এত জোরে তাকে আঘাত করেছে। এইভাবে নির্যাতন করতে করতে কোথায় গেছেন বিশ্বনবী, কোথায় গেছেন যখন বললো না, এরপরে সবাই আবার সিদ্ধান্ত নিতেছে মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে বিশ্বনবীকে আমরা খোঁজ করবো। কোথায় গেল বিশ্বনবীকে আমাদের ধরতে হবে। কারণ বিশ্বনবীকে যদি আমরা না মারতে পারি তাহলে আমাদের এই ধর্মের কথা সে আলোচনা করবে, আমাদের ধর্মের কথা কি করবে, সে এই ধর্মকে বলিষ্ঠ করে দিবে। কি করবে? তো কি করবে? তাকে আবার ধরার জন্য নতুন ভাবে তারা আবার সিদ্ধান্ত গ্রহণ করবে। কেমনে বুঝতে হয়, কোথায় গেলেন? যাই হোক, এই অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে রাখে। এই মাসটাতে বিশ্বনবীর এই সিরাত জীবনী নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।